সাতটা আসলে ঠিক না হয়ে যাচ্ছে সমাধি আর হচ্ছে ভক্তিনাথ ঠাকুর ভক্তিনাথের বাবার নাম ভক্তিনাথ ঠাকুর। ওখানে পড়া ভক্তিনাথ ঠাকুর ওইখানে আছে। আর এইখানে সপ্তঋষি আমরা সাতজন। হ্যাঁ তা সাতজন যখন এখানে থাকতেন হরিদাস ঠাকুর আর ওখানে রঘুনাথ গোস্বামী আর এখানে এই ব্রহ্মাচার্য আছে। তোমার এখানেই আছে কাছে তোমার মনে হচ্ছে শঙ্করাচার্যের মনে হচ্ছে। আস্তে আস্তে এখন ভোজন সাধন করছেন। তা রাজা বলছেন না তোমাদের এখন থাকতে দেবো না। তখন জগন্নাথ বলছেন দেখো রাজা তো আমার কাছে ছেলে হয়ে এসেছি বলে আমার ভক্তকে তুমি থাকতে দেবে না? আমার ভক্তকে যদি না থাকতে দাও আমি এখানে থাকবো। তুমি কী চাও? আমাকে চাও না আমার ভক্ত চাও? তখন রাজা দিলে আমার একটাই ছেলে যদি চলে যায় আমি তাকে নিয়ে থাকবো। তখন কী করলো রাজা তখন ভজন করতে আমার ছোটো রঘুনাথ হরিদাস ঠাকুর আর ভক্তিনাথ ঠাকুর এখানে সাত নদী আসতো। তখন নিশ্চিত রাগ মন করা যে ঠাকুর তুমি তো আমাদের নিয়ে এসেছো আর তুমি নিয়ে এসে তোমার রাজা তোমার বাপের কথা শুনবে আমাদের কথা শুনবে না? তা তোমার বাপকে নিয়ে তুমি থাকো। তখন জগন্নাথ বলছে না শুধু বাবাকে নিয়ে থাকতে হবে না, আমার আর ভক্তকে নিয়ে তো থাকতে লাগে। বাপকে নিলে তো সব ত্যাগ হয়ে গেল না, তো একা হয়ে গেল। তখন উনি এখানে বললেন আমার ভক্তরা এখানে থাকবে আর আমাকে রোজ দর্শন করতে হবে। আর আমি ভক্ত যদি না থাকে আমি সেখানে থাকবো। এখন হরিদাস ঠাকুর ছোটো হরিদাস ঠাকুর রোজ ভিক্ষায় যেতে আর রান্না করতে মাধব দেবীর কাছ থেকে ভিক্ষার চাল পাল্টি দিয়ে মাধবী দেবীর কাছ থেকে ভালো চাল নিয়ে এসছে। ভালো চাল যখন নিয়ে এসছে তখন মহাপুর সেবা করতে বসছে। তখন বলছে চাল কোথা থেকে নিয়ে এসছি? এটা ভিক্ষার চাল নয়, এক রকমের চাল, এক বাড়ির চাল এক রকমের চাল আর 5 বাড়ির চাল তো 5 রকমের চাল। তো তুমি কোথা থেকে এক বাড়ির চাল নিয়ে এসছো? তখন বলছে যে আমি ভিক্ষার চাল মাধবী মায়ের কাছে দিয়ে আমি ভালো চাল আমার জন্য নিয়ে এসেছি। তখন মহাপুর বলছে তোমাকে আসতে দর্শন করো, তুমি ভক্তের আমাকে অন্ন দাও নাই, তুমি মাধবী মায়ের কাছ থেকে তুমি এই চালটা নিয়ে এসছো, তোমার মুখ দর্শন করো। তখন ওই ছোটো মাস্টার বর্জন করবে আপনি হচ্ছে জীব শিক্ষা, যদি জীব শিক্ষা যদি লোককে না বলে তা শিখবে কি? না করলে আমি বিড়ি খাবো আর লোককে বলো বিড়ি খাবো না বলা হবে। নিজের আচরণ মহাপুর চরম বৈরাগ্য, রঘুনাথ গোস্বামী চরম বৈরাগ্য দেখে দিয়েছে না। তুমি কারো ভিক্ষা করতে যাবে না, কার দারুতে যাবে না, আধঘরে সেবা নিতে পারবে না, কার দারুতে যেতে হবে, এমন মহাপুর বলে দিলেন। শেষ পর্যন্ত কী করছেন মহাপুর জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ দেন থেকে চলে যাচ্ছে, তিনি ধুয়ে পোকা হয়ে গেছে, দেনের জলের মধ্যে পোকা হয়ে গেছে। সে অন্ন প্রসাদটাকে ধুয়ে দিয়ে কণিকা 2 দানা 3 দানা করছে আর আমরা এক থালা অন্ন খাচ্ছি। তখন গোবিন্দকে বলছি গোবিন্দ যাও তো কী করছে রঘুনাথ। তো দেখছি দূর থেকে কাছাকাছি দেখলে তো জানে উঠবে, দূর থেকে দেখছে না দেন থেকে অন্ন ধুয়ে দিয়ে সে শক্ত অন্নটা কতক্ষণে পচে গেলে কতক্ষণ অন্ন থাকে সেই অন্নটা ধুয়ে দিয়ে তখন গিয়ে রঘুনাথকে বলছে কি গোবিন্দ কী করছে? রঘুনাথ হচ্ছে আমি দেখছি যে ট্রেন থেকে মহাপ্রসাদগুলো ধুয়ে তিনি সেবা করছেন। তখন ওনাকে বলে দিলেন আর মহাপুর তখন কী করলেন আবার এসছে, এসে দেখে যে ড্রেন থেকে অন্ন প্রসাদ ধুয়ে সেবা করছেন। আর তখন মহাপুর দেখে ওনারা হাত ধরে গেছে রঘুনাথ গোস্বামী। তো রঘুনাথ গোস্বামীকে বলছে তুমি অন্নপ্রসাদ সেবা করছো আমাকে দেবে না? তাও রঘুনাথ গোস্বামী বলছে প্রভু তোমার তো এটা যোগ্য নয়, আমি তো ভক্ত তুমি তো ভগবান, তোমার তো ঐশ্বর্য, তুমি তো ছানা মাখন ক্ষীর খাওয়া সেবা করলো আর তুমি এই অকিষ্ট নিকৃষ্ট অন্ন তুমি তোমার তো এটা যোগ্য না। তখন কাঁদছে হাত ধরে তুমি আর করো না। তখন ওই জন্য বৈরাগ্যী প্রধান, তুমি আজ হতে একটু আমার বৈরাগ্যী প্রধান। বৈরাগ্য তো এমনি
তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে, তারপরে ভক্ত হয়েছে। জমিদারের ছেলে ছিল। ভক্ত শক্ত হলে হবে? কত তিনি ভক্ত ছিলেন, কত কত স্বীকার করছেন। মহাপ্রভু সেই ভক্তকে নিয়ে গেছিলেন মহাপ্রভু না না অর্থ কি? সে তাকে ত্যাগ করলেন যে তুমি আমাকে বৃন্দাবন থেকে নিয়ে গেলে না, পিছন টান ভগবান দর্শন পিছন টান করে যাবেন, তবে তীর্থ দর্শন। সবসময় দেখবেন তীর্থ দর্শন করতে গেলে, পাঠ শুনতে গেলে মোবাইল বন্ধ রাখবেন। যদি অনুভব করতে চান, কিছু যদি ভগবান করতে চান, ওইটুকু সময় মোবাইল বন্ধ রেখে দেবেন। তাকে বলে দেবেন আমাকে এই টাইমে ফোন করবেন, হচ্ছে টাইম থাকবে, মোবাইলে একটা টাইম থাকবে। টাইম থাকলে তাহলে ভজন সাধন হবে। যখন তখন মোবাইল ধরে হলেও না, আর টাইম দেবে। হ্যাঁ তুমি ঘরে গেছে বা এইটা দর্শন করছি, তাকে মাহাত্মা মনে করে। কিন্তু তীর্থ ঘুরতে এসে মোবাইল পেয়ে ও পেয়ে তার তীর্থ দর্শন হবে, পিছনটা ওর মনটা ওই দিকে থাকবে। তার তীর্থ ওইটা তো আমার হরিনামে যখন মানা হবে, তাহলে আমার যখন মালা হবে যে কাজে টেনেছি সেইটা। তারপর ওখানে যে সাদলহরি আশ্রমে সমান যাবতীয় সাদলহরি হচ্ছে গিয়ে জগন্নাথ দেবকে দেরি করে ঘুম পাড়ায়, তো রাত 2-4 বেজে যায় ঘুম পাড়াতে। আর সমুদ্রের আওয়াজ হয়, সমুদ্রের আছে তো ঘুম হয় না। যখন জগন্নাথ বাবাজিকে বলছে বাবাজি আমার ঘুম হয় না, এমনি সমুদ্রের আওয়াজ হচ্ছে, ঘুম ঘাম জলের শব্দ, আর পান্ডা মানা দেরি করে ঘুম পাড়ায়, আমার ঘুম হয় না। অতএব তুমি সমুদ্রকে বলো সমুদ্রের আওয়াজটা কমে দেবে। তখন সমুদ্রকে বলছে যখন সমুদ্র আমার প্রভুর না ঘুম ঠিক মতো হয় না, এদিকে তোমার আওয়াজ জোরদার হয়, আর ওইখানে পান্ডা সেবক তাকে দেরি করে ঘুম পাড়ায়, তার ঘুমও ঠিক মতো হয় না। তা তুমি সমুদ্রের ঢেউ যদি না কমাও, তোমার আমি সমুদ্রের শুকনো কমবে। তখন কী করলেন, 7টা ঢেউ তখন বন্ধ হয়ে গেল। ওই জন্য 7 লহরি আসছে, তখন 7টা ঢেউ বন্ধ হয়ে গেল, আর ওখানে আওয়াজটা কমে গেল। আর কান পাতা হনুমান আছে পশ্চিম গেটে, আওয়াজটা ওই ঘুম হয়, জগন্নাথ ঘুম হয় না বলে ওই আওয়াজটা ওইখানে আটকে দেয়, মধ্যে ঢুকতে থাকে না, ওই জন্য কান পাতা হনুমান। আর বেরি হনুমান কেন? উনি তো রামচন্দ্র ভক্ত, আর পুরীধামে এসে রামচন্দ্রকে খুঁজে পাচ্ছে না, আর উনি চলে যাচ্ছে, অযোধ্যা চলে যাবে, তখন ওনাকে বেরি দেবে, শিকল দেবে, তখন ওনাকে রামচন্দ্র জগন্নাথ দেব রামচন্দ্র দর্শন দেবে, তখন আর অযোধ্যা আর জ্ঞান ওই জন্য বেরি হল ওদের চক্র থেকে চক্র থেকে বেরি হনুমান আছে, নদীয়া দিয়া গেছে মহাপ্রভু এখন আমরা সাতলহরি আসে। এটা কোথায়? মঠের পিছন দিয়ে, সমুদ্র ধারে, ওই পিছনে আমাদের মঠের ওই যে এখন যেটাই যাবে এই যে যাচ্ছি সাতলহরি আছে, সাতলহরি। সাতটা ঢেউ বন্ধ হয়ে গেছে, গোপাল আছে তার কাছে সাতটা